এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 19 তারিখ শুক্রবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 18 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে দক্ষিণ 24 পরগনা বিশেষ করে কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, নিউ টাউন, উলুবেড়িয়া, খড়দা, হাবড়া এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে। মূলত পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকা থেকে বৃষ্টিটা হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। ভগবানপুর, বাজকুল, মহিষাদল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়নার দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে পশ্চিম দিকে জেলাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বেলদার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন বেলদা এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি কৈশোরী, নয়াগ্রাম এখানেও বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন উপকূলবর্তী এলাকা বিশেষ করে দাঁতন, জলেশ্বর, মহানপুর, এগরা, বাহাতাগাঁও এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হোড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিছুটা দেখুন বোলপুর, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর, জলঙ্গি এবং জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। একেবারে পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 19 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা নামখানা, ফেজারগঞ্জ এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বিস্তারিত কাকদ্বীপ এদিকে দেখুন রায়দিঘি এদিকে দেখুন কিছুটা গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এদিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, নিউ টাউন, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকালে নদিয়ার দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু হতে পারে। যদি আমরা দেখি কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর,
তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বেলদার দিকে বৃষ্টি হতে পারে, বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি দীঘা, মন্দারমণি, কাঁথি এবং পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি বাদাগাঁও, মহানপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার পাশাপাশি আর দেখুন পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতাল, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে। মূলত দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দশঘোড়া, মেমারি, পান্ডুয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, জগৎবল্লভপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত এই যে জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাঁইতিয়া, মল্লারপুর এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এদিকে নদিয়া, দমকল, করিমপুর এদিকে জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 20 তারিখ শনিবার জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জেলায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে পূর্ব বর্ধমানের কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়ার দিকে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হতে পারে। মূলত পুরুলিয়া এদিকে এখন কিছুটা বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 21 তারিখ রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর এবং দেখুন দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এবং গোসাবা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাঁশকুড়া এদিকে মেদিনীপুর, বেলদা, বালিচক, পিংলা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে হতে পারে এবং বিশেষ করে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত দেখুন ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, আজিমগঞ্জ এদিকে বেলডাঙ্গা, রামপুরহাট এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া এদিকে দেখুন বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে গঙ্গাজল ঘাটি এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি ছাতনা, সালতোরা এদিকে বর্জরা, বেলাতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কোলাঘাট, তমলুক এদিকে বালিচক, খড়গপুর, বেলদা এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর
এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।